আশা করি সবাই ভালো আছেন। আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলে থাকি। তো গত পর্বে আমরা এসইওর কত প্রকার এবং কি এসইও কি কাজে লাগে সব বিষয় নিয়ে টোটাল আলোচনা করছি। তো যদি আপনারা মিস্টেক করে থাকেন তো পূর্বের ভিডিওটা দেখে নেবেন। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হলো লং টেইল কিওয়ার্ড কি, এটা কিভাবে কোথায় পাওয়া যায় এবং কিভাবে কাজ করে। এর সঙ্গে আমরা আরও আলোচনা করব লো কম্পিটিশন বা ভলিউম কিওয়ার্ডস। তো আমরা এই পর্বে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ঘুঁটা মেরে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি বা আমাদের যাদের সাইট আছে বা আমরা যেটাতেই কাজ করি না কেন, অবশ্যই আমাদের এসইওটা কাজে লাগবে এবং এসইও ছাড়া সম্ভব না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এসইও জানতে হবে, বুঝতে হবে এবং এসইওটা কিভাবে করতে হয় সব ফর্মুলা নিয়ে আমাদের শিখতে হবে। দেন আপনাদের পার্ট টু পার্ট A to Z এসইওটা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। তো সবাই আমার সঙ্গেই থাকবেন। এরপর ধীরে ধীরে এসইওর লাস্ট পর্যন্ত আমরা আলোচনা করব। দেন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিক্সের দিকে আমরা অগ্রসর হই। তো আমাদের ফার্স্ট আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব লং টেইল কিওয়ার্ডস। মূলত এটা কি আর এটা কিভাবে ব্যবহার করা হয় বা লং টেইল কিওয়ার্ডগুলো কোথায় পাওয়া যায়। তো এর সংজ্ঞা বা এটার ডিফিনেশন পড়তে গেলে দেখা যায় লং মানে লম্বা, টেইল মানে একটা লেজকে বোঝায়, যে একটা লম্বা লেজ। কিওয়ার্ডস মানে ব্যবহৃত যে শব্দগুলো, সেন্টেন্সে ব্যবহৃত শব্দগুলো বা একটা কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়, সেন্টেন্সের একটা পার্টও হতে পারে। তো যাই হোক, যেটাই হোক, তো লং টেইল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি। লং টেইল শব্দটি এসেছে ক্রিস অ্যান্ডারসনের বই দ্য লং টেইল থেকে। এটিতে তিনি অল্প সংখ্যক পণ্যর বিস্তৃত বৈচিত্র্য বনাম শুধুমাত্র কয়েকটি আইটেমের একটি বড় পরিমাণ বিক্রির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে বর্ধিত আয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ওনার এই ধারণাটি এসইও শিল্প দ্বারা গৃহীত হয়েছে, যার অর্থে বোঝানো যায় যে আসলে ওনার যে ধারণাটা ছিল এটাই হলো লং টেইল কিওয়ার্ডস বা এসইওর একটা পার্ট বা এসইও সম্পর্কে আমরা জানতে পারি। তো এটাই হলো লং টেইল কিওয়ার্ড। তো সাধারণত লং টেইল কিওয়ার্ডটা হলো একটা লম্বা কিওয়ার্ড যুক্ত, মানে কয়েকটা কিওয়ার্ড মিলে লং টেইল কিওয়ার্ড গঠিত হয়। তো আমরা লং টেইল কিওয়ার্ডটা আরও বিস্তৃতভাবে জানবো। সাধারণত অন্যান্য কিওয়ার্ডের চেয়ে লং কিওয়ার্ড একটু বিস্তৃত হয়, মানে একটু বড় হয়। এগুলো কম অনুসারে সার্চ হয় বা অনুসন্ধান করা হয় গুগলে বা যে কোথাও বলেন, এগুলো খুব কম সার্চ করা হয়। সুবিধার দিকে তাকালে যে বিষয়টা আমরা দেখতে পাই লং টেইল কিওয়ার্ডের দিকে, ওয়েবসাইট বা আপনার সাইটকে র্যাঙ্কে তুলতে সাহায্য করে। এই লং টেইল কিওয়ার্ড কি করে? ওয়েবসাইট বা আপনার সাইটকে র্যাঙ্কে তুলতে সাহায্য করে, আপনার ওয়েবসাইটের ফিটনেসকে সুন্দর করতে সাহায্য করে। লং টেইল কিওয়ার্ডস আপনার সাইটের টার্গেটেড ট্রাফিক ও কম ভলিউম ট্রাফিক নিয়ে আসে। লং টেইল কিওয়ার্ড আপনাদের সাইটে যে আপনার টার্গেটেড যে ট্রাফিকগুলো আছে সেগুলো নিয়ে আসতে সাহায্য করে। দেন অবশ্যই আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের লং টেইল কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা নেক্সট স্টেপে যেটা লং টেইল কিওয়ার্ড
সম্পর্কে জানবো, যে লং টেল কিওয়ার্ড এমন গ্রাহকের আকৃষ্ট করতে পারে যারা সঠিকভাবে জানে তারা কি চায়। অর্থাৎ লং টেল কিওয়ার্ডটা আসলে মূলত কাস্টমাররা জানে যে তারা কি চাচ্ছে, সেই অনুসারে সার্চ দিয়ে সেইটা পায়, সেটা হলো লং টেল কিওয়ার্ড। তো আমরা এবার দেখব যে লং টেল কিওয়ার্ডটা বা লো কম্পিটিশন যে ভলিউমটা, সেই কিওয়ার্ডগুলো আমরা কোথায় পাবো। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লং টেল কিওয়ার্ডের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সাইন আপ করে নিয়ে এটি খুঁজে পাবেন। তো এরকম একটা ফর্ম পাবেন যেখানে আপনাদের কিছুই থাকবে না, এখানে একটা মেইল দিবেন, আপনাদের মেইল দিবেন, দেওয়ার পর স্টার্ট নাও বা রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর ফার্স্ট নাম লাস্ট নাম দিবেন। তো আবারও এগেইন দেখাই রেজিস্টারে কি কি থাকে। তো আমার লগ ইন করা আছে বিধায় আমরা এখানে সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেন এখানে আসার পর আপনার একটা জেনারেল একটা ফর্ম থাকবে, ফর্ম পাবেন, সেই ফর্মে গিয়ে আপনারা যা কি করবেন, সাইন আপ করবেন। সাইন আপ করার পর দেন মেইল কনফার্মেশন করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে যদি কিওয়ার্ড সার্চ দেই, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, বা আরও যদি আমরা এখানে একটা কাজ করি লং টেইল কিওয়ার্ডস, এটা দিয়েই যদি আমরা সার্চ দেই তাহলে কি পাই দেখি। কিওয়ার্ডস ইন্টারভাল, দেন একটু ওয়েট করেন, তাহলে দেখা যাবে যে আসলে আসতেছে। নেট একটু দুর্বল, তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা যদি নাও আসে তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আচ্ছা লং টেল কিওয়ার্ড চলে আসছে। আমরা পেয়ে গেছি লং টেল কিওয়ার্ডস। এগুলো মূলত আসে গুগল প্ল্যানার থেকে। আমরা এই ট্রেনগুলো পেয়ে থাকি, ট্রেনগুলো কোন মাসে কীরকম সার্চ আসছে, ইপিসি রেট, এটা ইপিসি রেটটা কত, কস্ট পার ক্লিক আমাদের কত খরচ হবে, তারপর এর সার্চ ভলিউম, এটা দেখাচ্ছে এর সার্চ ভলিউম, আর কিওয়ার্ডটা হলো এইটা লং টেল কিওয়ার্ড, এটা হলো এর ভলিউম। তো দেন এখান থেকে আমরা অনেক কিছু পাই। তো এখান থেকে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো ফিল্টার করতে পারি। দেখি কি ফিল্টার করতে পারি। তো ভলিউম আছে, তারপরে ওয়ার্ডস আছে, ইপিসি আছে, কত ওয়ার্ড, তারপর ডিফিকাল্টলি পাবো এখান থেকে। ভলিউম, সার্চ ভলিউমটা যদি আমরা কি দেই, সার্চ ভলিউমটা আমরা কি দিতে পারি, সার্চ ভলিউম সাধারণত আমরা যেটা দিতে পারি 70 থেকে 500, এটা একটা বেস্ট মনে হয় লো কম্পিটিশনের ক্ষেত্রে। তো এখানে দেখেন, তখন আমরা এখান থেকে কম রেটের পাবো। যেমন এইটা দেখেন, এখান থেকে আমরা এই জায়গাটা যাই, লং টেল এক্সাম্পলস, এইখানে গেলে সার্চে গেলে এর ডিটেলস আমরা এখানে ইন ডিটেলস এখানে আমরা খুঁজে পাবো। এই দেখেন, তো এখানে কোন কোন ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা বসানো আছে, এখানে আমরা সাইটের ইউআরএলও পাবো,
সাইডে ডিএ পিএ পাবো এবং সাইডে হিটার অর্থাৎ হেডে বসানো বা টাইটেলে বসানো আছে কিনা তাও আমরা এখানে দেখতে পাবো। এবং সব সময় আমরা নেওয়ার চেষ্টা করব এখানে ডিএ 50-এর নিচে আমরা নেওয়ার চেষ্টা করব সব সময়। আর এখানে যদি আমরা টাইটেলে দেওয়া থাকে তাহলে আমরা সেটা বর্জন করব, অর্থাৎ চান্সেসটা আমাদের বেশি থাকবে, র্যাঙ্কে ওঠার চান্সেসটা বেশি থাকবে। তো আপনারা এটা নিয়ে আরও ঘাঁটাঘাঁটি করবেন, আরও বুঝবেন যে আসলে এখান থেকে আপনারা কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে ভালো একটা ফিডব্যাক পাবেন। এখান থেকে আপনারা সব ডিটেলস পাবেন, অর্থাৎ কারেন্ট ভলিউম পাবেন, মান্থলি ভলিউম পাবেন, সার্চ ট্রেন্ড পাবেন, সব কিছুই এখান থেকে পাবেন। এবং এই আসলে মূলত এই কিওয়ার্ডগুলো হাই কম্পিটিশনের কিওয়ার্ড। তো আমরা দেখি লো কম্পিটিশনের কিওয়ার্ড এখানে আসছে কি না। 70, 30, 90। তো ভলিউম এটা দেখি ডিফিনেশনটা, লং টেল কিওয়ার্ডসের ডিফিনেশনটা দেখি কি অবস্থা। তো ট্রেন অলরেডি আসে গেছে। তো আমাদের এখানে যে কিওয়ার্ডটার বিষয়ে যেটা দেখতেছি, হেডে মূল হেড অর্থাৎ টাইটেলে এই কিওয়ার্ডটা আছে। তো কিওয়ার্ডের ডিফিকাল্টলি থাকবে, এর মাঝে সুইটেবল কিওয়ার্ড খুঁজে বের করে আমাদেরকে কাজ করতে হবে। তো দেখি আরও দেখি এইটার আসলে কি অবস্থা, তাহলে আমরা দেখে দেন বুঝতে পারবো যে বিষয়টা ঘটনাটা কি। তো অবশ্যই আপনারা কিওয়ার্ড অনেক টুলস আছে, সেই টুলসগুলো ব্যবহার করে আপনারা কিওয়ার্ড বের করবেন। তো ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। এই কিওয়ার্ডটা একেবারেই মনে হচ্ছে সুইটেবল কিওয়ার্ড, ডিফিকাল্টলি 40-50 নিচে, সার্চ র্যাঙ্কও কম, অত লো কম্পিটিশনের একটা কিওয়ার্ড। যদিও বা টাইটেল হিসেবে ইউজ হয়েছে, কিন্তু তারপরও এটা নিয়ে কাজ করা যায় অবশ্য। এর চেয়ে আরও আমরা কিওয়ার্ড পাবো যেটা একটা টাইটেল হিসেবে ব্যবহার হয়নি, ওই কিওয়ার্ডটা 100 হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। দেন এখানে যদি আপনারা খুঁজতে দেখবেন যে অবশ্যই পেয়ে গেছেন। তো এভাবে একটা করে দেখবেন। আদার্স এখানে দেখেন অনেকগুলো আছে কিওয়ার্ড। তো অতক্ষণ যদি আমরা একটা করে দেখতে যাই তাহলে অনেক সময় লাগবে। দেন আপনারা নিজেরাই খুঁজে বের করবেন যে আসলে মূলত কোনটা নিয়ে কাজ করা যায়। আশা করি আপনাদের দেখানোর জন্য অবশ্যই এখানে আসা, অর্থাৎ আপনারা নিজেরাই যদি খুঁজে না বের করেন তো আমি দেখে সবগুলো বিষয় দেখাতে পারবো না। এই দেখেন এইটাও কিন্তু হেড টাইটেলে কম আছে। তো দেন আপনারা এখানে খুঁজে দেখবেন আসলে কোন রকম সার্চ ভলিউম, কি রকম সার্চ ভলিউম, মান্থলি কি রকম, লো কম্পিটিশন না হাই কম্পিটিশন, ইপিসি রেট কি রকম, আসলে এগুলো কোথায় কোন সাইটে কীরকম ব্যবহার হয়েছে, আপনারা সেগুলো এভারেজ সার্চ কত এবং ব্যাকলিঙ্ক কত, সব এখান থেকে আপনারা এখান থেকে পুরা ডিটেলস পাবেন। এভরিথিং ডিটেলস এখান থেকে আপনারা খুঁজে পাবেন। একটু আপনাদেরকে এখানে দেখতে হবে যে আসলে মূলত এখানে কি আমরা কি নিয়ে কাজ করতেছি এবং কি রকমের কিওয়ার্ড আমাদের প্রয়োজন এবং কোনগুলো হাই কম্পিটিশন আর কোনগুলো আসলে মূলত আমাদের কাজে দেবে। এইখানে সব কিছু আপনারা খুঁজে পাবেন, অর্থাৎ লং টেইল কিওয়ার্ড খুঁজে পাওয়ার একটা বেস্ট একটা টুলস। আর একটু আপনাদের এক্সপ্লেন করে রাখি, যখন আপনারা এখানে কিওয়ার্ড সার্চ দেবেন তখন এখানে কান্ট্রি ওয়াইজ দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ দিতে পারেন। এখানে সেই
অপশনগুলো আছে, যে অপশনগুলো আপনারা দেখে দেখে আসলে দেখবেন যে আসলে এর মধ্যে কি কি অপশন আছে। যদি আমরা যদি আর সব কিছুই আপনাদের যদি এখানে দেখাতে যাইতে ভিডিওটা অনেক লেন্দি হবে, অনেক বিরক্তিকর হবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা শর্ট টেইল কিওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং হাই কম্পিটিশনের কিওয়ার্ডগুলো বা হাই ভলিউমের কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব এবং আরও টুলস সম্পর্কে আপনাদের ইন ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আর সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।